আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। HTML টিউটোরিয়াল 13-এ আমি আলোচনা করব হাইপারলিংক সম্পর্কে। যে কোনো একটি ওয়েবসাইট অসংখ্য ওয়েব পেজের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা যখন একটা ওয়েব ব্রাউজারে একটি ওয়েবসাইট দেখি, প্রথমত যে পেজটা আমরা দেখি সেটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজ অনেকগুলো পেজের সমন্বয়ে তৈরি, সেজন্য এখানে আমরা অনেকগুলো টেক্সট দেখি যেগুলো লিঙ্ক করা থাকে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক মূলত অসংখ্য পেজ কিংবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সংযোগ সৃষ্টি। এই হাইপারলিংকের জন্য ট্যাগ ব্যবহৃত হয়। এ মানে হচ্ছে অ্যাঙ্কর, অ্যাঙ্করের সাথে অর্থাৎ নোঙ্গর করা। যে অ্যাট্রিবিউট HREF অর্থাৎ হাইপার টেক্সট রেফারেন্স, এর মাধ্যমে অর্থাৎ ওই পেজটার সাথে যেটা সংযোগ থাকবে সেটার একটা রেফারেন্স URL বা ভ্যালু দিতে হবে, যেখানে আমরা কোন পেজের সাথে, কোন অংশের সাথে বা কোন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছি ওটার অ্যাড্রেসটা দিতে হয়। এটা একটা কন্টেইনার ট্যাগ। দুই ধরনের হাইপারলিংক করা যায়, যেমন একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে যখন নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা হয় তখন এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যেমন হতে পারে ডিফারেন্ট সেকশন, এক অংশের সাথে আর এক অংশের, একই পেজে এক অংশের সাথে আর এক অংশের যে লিঙ্ক, এটা হচ্ছে ডিফারেন্ট সেকশন লিঙ্ক। যেমন এটার জন্য ট্যাগ ব্যবহার করা যায় ref, এবং এখানে ওই নির্দিষ্ট সেকশনের একটা URL। এরপর হতে পারে ডিফারেন্ট পেজ। একই ওয়েবসাইটও যেহেতু অনেকগুলা পেজ রয়েছে, এই পেজগুলোর সাথে যখন লিঙ্ক করতে হয় তখন ট্যাগ দিতে হবে ref এবং প্রত্যেকটা পেজের URL। আর যদি এক্সটার্নাল লিঙ্ক করতে হয়, এক্সটার্নাল মান অর্থ যখন নিজের ওয়েবসাইটের সাথে অন্য বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক করা হয় তখন HREF http://www. ওই নির্দিষ্ট ওয়েবসাইটের নাম .com, এটা যে ওয়েবসাইট যে ধরনের এটা ডোমেন প্রকৃতি থাকবে সেটা লিখতে হবে। এভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন ওয়েব পেজের সাথে লিঙ্ক দিতে পারি এই ট্যাগ সমূহ ব্যবহার করে। আজ হাইপারলিংকের পার্ট 1 এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটা যেহেতু হোম পেজ তৈরি করছি, এটার নাম দিলাম হোম পেজ। টাইটেল হেড শেষ করলাম, বডি পি ট্যাগ ব্যবহার করলাম, যাতে প্রত্যেকটা লিঙ্কের যে টেক্সটগুলো আলাদা আলাদা লাইনে আসে। আজ আমি 3টি ওয়েব পেজ লিঙ্ক করব এই হোম পেজে। যেহেতু আমার আগে থেকে কিছু পেজ করা আছে, আমি এগুলো URL নেওয়ার জন্য দেখি। যেমন এখান থেকে আমি 3টে পেজের অ্যাড্রেস লিখব। HREF
ইনভার্টেড কমা প্রথম আমি একটা লিস্ট list ডট html একটা পেজ নিলাম, লিস্ট তৈরি করা আছে, এভাবে তিনটা কপি করে পেস্ট করে কন্ট্রোল ভি এখান থেকে আমি আরেকটা নিলাম, দ্বিতীয় নম্বর পেজ, কালারফুল ডট html আরেকটা নিলাম, ফরম্যাটিং, তিনটা পেজের ইউআরএল দিলাম। এবার এখানে যে টেক্সট দিব টেক্সটের উপরে মূলত এগুলো লিঙ্ক হবে। প্রথমটা আমি লিখলাম ফার্স্ট পেজ, তাহলে এখানে এ শেষ, বি ট্যাগ শেষ, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার সেকেন্ড পেজ করলাম, এটা থার্ড পেজ, এবার বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ, এটা সেভ করব হোম পেজ দিয়ে, যেহেতু আমি যেসব ডকুমেন্টের পেজগুলো আমি এটার সাথে লিঙ্ক দিয়েছি এগুলো হচ্ছে আমার এই ডকুমেন্টে রাখা, তাই আমি এখন হোম পেজটা এই ডকুমেন্টে সেভ করছি। ব্রাউজারে দেখি ডকুমেন্ট পেজটাতে আসছে, এটা পেজ, এই পেজ একটু ঝুম করে নি, যেমন এখানে দেখা যাচ্ছে এই যে আমি এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে তিনটা কন্টেন্ট আলাদা করে করে আসছে, যেহেতু আমি পি ট্যাগ ব্যবহার করেছি এবং এগুলো প্রত্যেকটা নীল রঙের আর এগুলো আন্ডারলাইন করা। তো এগুলো যেহেতু এগুলোর সাথে হাইপার লিঙ্ক করা আছে এবং আমরা তা কিভাবে বুঝবো, এখন কার্সরটা আমি সামনের দিকে নিয়ে গেলাম, এটা হ্যান্ড টুল দেখা যাচ্ছে, এগুলোর সাথে
অন্যান্য পেজ যুক্ত রয়েছে। তো আমি যেমন ফার্স্ট পেজে যদি আমি ক্লিক করি, এই যে আমি list.html যে পেজটা দিয়েছি ওই পেজটাতে মূলত ছিল এটি। এরপর আমি আবার ব্যাক দিলাম, আবার আগের পেজে আসছে, হোম পেজে। এখন আমি যদি সেকেন্ড পেজ ক্লিক করি, এখানে আমি দিয়েছিলাম colorful.html যে পেজটার সাথে লিঙ্ক দিয়েছে ওই পেজটা মূলত ছিল এই পেজটা। আমি কালারের কিছু কাজ করেছি। এরপর আরেকটা হচ্ছে থার্ড পেজে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে টেক্সট ফরম্যাটিং এর কিছু কাজ করা একটা পেজ এটা। তো এইভাবে আমরা যে কোনো লিঙ্ক করতে পারি। অসংখ্য পেজের সমন্বয়ে আমরা হোম পেজ তৈরি করতে পারি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এইভাবে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো কিভাবে লিঙ্ক করতে হয় তা দেখতে পাই। আমরা ইচ্ছে করলে আবার ব্যাক দিয়ে হোম পেজে চলে আসছে। এখন আমি যে কোনো একটা পেজে ক্লিক করলে আমি ওই পেজে চলে যেতে পারবো। তো আজ এই পর্যন্ত পার্ট 1। আমার আগামী টিউটোরিয়ালে হাইপারলিঙ্ক সম্পর্কে আরো বিস্তারিত থাকবে। আশা করি সবাই দেখবে। আল্লাহ হাফেজ।